গ্রেফতার হইছি এই যে রাশেদ খানের স্থায়ী কমিটির মেম্বার কেন আমার সাথে কেন করা হইছে? এই পার্টির সর্বপ্রথম গ্রেফতার আমি আমার সাথে কেন আমার না আইনতাদের সাথে বৈষম্য করা হইছে? অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানব না। আমার যে সিনিয়র নেতা কে পার্টিতে না, এইটা অন্যায় করা হইছে। আমার গাজীপুরের আমার সঙ্গে নর্মাল মানুষের ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশেদ খানের সাথে আজকে আমার আসন অন্য মানুষের ঘোষণা হবে না। আমার পূর্ব পর্যন্ত আমি লড়বো না, অবৈধ প্রার্থী ঘোষণা মানবো না, কেউ মানবে না। আপনার তুমি ভিতরে আসো, ভিতরে আসো, ঘোষণা হবে তো না। আমাকে চিনে না মিলিয়া আমি ভিতরে যাবো কেন? কথা বলবো নেপারিবা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। তারপর আমি সরবো না। তোমার লোকজন নিয়ে করতেন কেন করছেন? আমি 6 বছর তুমি আসো, ঠিক আছে? আমাদের এই সাংবাদিক ভাইরা এখন যেটা আপনাদের প্রত্যেকটা আমরা বানাইছি, রক্ত দিয়েছি, অনেকের অসন্তুষ্টি থাকে। হ্যাঁ, এখন আমরা তো চাইলে আসলে আপনার একাধিক প্রার্থী থাকে, আমরা তো একজনকে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, এখন এটা বিএনপির মতো দল, আওয়ামী লীগের মতো দলেও পরিবর্তন করে, দল পরিবর্তন করে। তো আপনারা এইগুলো গুরুত্ব দেওয়ার আমার মনে হয় কিছু নাই। আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিছি, জেল খাচ্ছি, আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হইছি এই যে রাশেদ খানের আপনি চুপ করেন, জীবন দিয়ে জন্য, জীবন দিয়ে পার্টির জন্য। যে অন্যায় করছে, আজকে একজন এখন মন চাইলো ঘোষণা দিল রাজনীতি বানাইছি আমরা, আমাদের সাথে বৈষম্য।